নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজও একইভাবে তোমাদের সাথে দুইখানা টোটকা ক্রিয়া আমি শেয়ার করব, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে, বড় মায়ের কৃপা লাভ করবে, কৃষ্ণের কৃপা লাভ করবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বৈশাখ মাস চলাকালীন আগামীকাল মহা সোমবার, বছরের তৃতীয় সোমবার, আগামীকাল মহা সোমবার মহাদেবের আশীর্বাদ মাথায় রেখে এবং বড় মায়ের কৃপার দ্বারা তোমরা এই ছোট্ট দুইখানা টোটকা ক্রিয়া সম্পন্ন করো, ভীষণভাবে উপকৃত হবে। প্রথম যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব, তার দ্বারা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। তবে সেই মনস্কামনা যেন অবশ্যই যুক্তিসম্পন্ন মনস্কামনা হয়। ধরো তোমার অনেক কিছু আছে, আমি এক্সাম্পল হিসেবে ধরছি, তো জানাচ্ছি তোমার অনেক কিছু আছে, অনেক সোনা গয়না আছে, সব কিছু আছে, কিন্তু তোমার হীরের দরকার, তাই তো? এটা কোনো রকম কিন্তু যুক্তিসম্পন্ন মনস্কামনা নয়। যুক্তিসম্পন্ন মনস্কামনা হলো এটাই যে, ধরো তোমার ছেলে বিগড়ে আছে, পড়াশুনোয় ভালো নয়, তুমি ভগবানের কাছে তোমার মনস্কামনা জানালে যে ঠাকুর, আমার সন্তানকে সদ্গতি করো, যেন ভালোভাবে ও পড়াশুনো করে। বা তোমার চাকরির জন্য বলছো, আমি যেন একটা ভালো চাকরি পাই, আমি যেন ভালোভাবে চাকরি করে আমার বাবা মাকে খাওয়াতে পারি। এইগুলো হলো যুক্তিসম্মত মনস্কামনা। বা ভগবান, আমার একটা সুন্দর বাড়ি, যেন আমি সুন্দরভাবে টাকা উপার্জন করে আমি যেন নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি তৈরি করতে পারি। এইগুলো হলো যুক্তিসম্পন্ন মনস্কামনা। এই যুক্তিসম্পন্ন মনস্কামনাটি যদি তুমি করে থাকো, এই উপায়ে দেখবে ভীষণভাবে উপকৃত হচ্ছ, 1 মাসের মধ্যেই ফললাভ করবে। আরেকটা যে টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব, বন্ধুরা, এখন বেশিরভাগ মানুষের জীবনে টেনশন আর ডিপ্রেশন, এই দুটি জিনিস খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত আমাদের জীবনের সাথে। একেবারেই কোনো মানুষ টেনশন বা ডিপ্রেশন ছাড়া যে আছে এমনটা কিন্তু বলা যায় না। বিশেষ করে কোভিড-19 পর থেকে চাকরি ক্ষেত্রে বলতে পারো, ব্যবসা ক্ষেত্রে বলতে পারো, কোনো না কোনো মানুষ কিন্তু টেনশন এবং ডিপ্রেশনের পথে বিরাটভাবে এগিয়ে গেছেন, অনেক কিছু হারিয়ে ফেলেছেন, যার ফলে তাদের প্রত্যেক দিন যে আচরণ, প্রত্যেক দিনের যে জীবন অতিবাহিত হচ্ছে, সেটাও কিন্তু খুবই কষ্টের সাথে। তাই আমরা পুরোপুরি ডিপ্রেশন বা টেনশন থেকে সরে আসতে পারবো না। আমরা অনেককেই বলি, অনেক মানুষের সাথে কথা বলে যখন বলি যে চিন্তা করো না, বন্ধুরা, চিন্তাটা কেউ মানুষ ইচ্ছা করে না, তাদের পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলেই তাদের চিন্তা এবং ডিপ্রেশনটি নিজেদের শরীরের মধ্যে চলে আসে, মাথায় চলে আসে। আমি একেবারেই বলবো না যে এই টোটকা ক্রিয়াটি করলে সম্পূর্ণভাবে ডিপ্রেশন বা টেনশন জিনিসটা চলে যাবে, একেবারেই আসবে না। কিন্তু যদি এই টোটকা ক্রিয়াটি তুমি কন্টিনিউ করতে থাকো প্রত্যেক দিন, খুব ছোট্ট একটি টোটকা ক্রিয়া যেটা একেবারেই ভুলে যাবে না, করতেই পারো ইজিলি, এটা করলে তুমি অনেকাংশে রিলিভ করবে। 100%-এর মধ্যে 95% কার্যকরী হবে এই ক্রিয়াটি করলে। ঠিক আছে, এই ডিপ্রেশন বা টেনশন জিনিসটি কমে যাবে। অবশ্যই দুটো স্পেশাল টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড রকমের গরম পড়েছে, তাই সবাই সুস্থ থেকো, বেশি করে জল পান করো, বাচ্চা থেকে বয়স্ক সবার খেয়াল রেখো, বাচ্চাদেরকে বেশি করে জল পান করাও, বয়স্কদের জলপান করাও। পারলে তোমার ছাদে বা ব্যালকনিতে পাখিদের জন্য কিছু দানা এবং জল অবশ্যই রাখো, যাতে তারাও তৃষ্ণা মেটাতে পারে। তো চলো, প্রথম যে টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো তোমার যুক্তিসম্পন্ন মনস্কামনা কিভাবে তুমি পূরণ করবে। এটা যে কোনো দিন করতে পারো, তবে আমি বলছি, যেহেতু আমি বড় মায়ের নাম করলাম এবং সাথে শিব বাবার নাম করলাম, সেহেতু বলবো আগামীকাল বছরের তৃতীয় মহা সোমবার।
তাই বছরের শুরুতেই এই ক্রিয়াটি করো, হাতে নাতে ফললাভ করবে। তোমাদের দরকার একটা বট গাছের গোটা অক্ষত পাতা। পাতাটি যেন সবুজ হয়, একদম হলুদের ছিটে যেন পাতাটির মধ্যে না থাকে, এবং পাতাটি যেন ছিঁড়ে ফাটা না হয়, গোটা অক্ষত অবস্থায় যেন থাকে। একটি গোটা অক্ষত পাতা চাই, এবং সেই পাতাটি বাড়িতে নিয়ে আসো, নিয়ে এসে সেই পাতাটিকে ভালো করে ধুয়ে নাও, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করো, এবং লাল পেন দিয়ে, লাল জেল পেন বা লাল পেন দিয়ে তোমার যুক্তিসম্মত বা যুক্তিযুক্ত একটি মনস্কামনা সেই পাতাটির ওপর লেখো। ঠিক আছে, লেখা হলো। তুমি কখন করবে ক্রিয়াটি? সকাল বা দুপুরে আমরা যে ঠাকুরের নিত্য সেবা করি, সেই নিত্য সেবা কমপ্লিট করার পর সেখানেই তোমার ঠাকুর ঘরে বসেই ক্রিয়াটি করো, লেখো, লিখে লাল পেন দিয়ে লেখো। তারপর সেই পাতাটিকে কি করবে, তোমার বাড়ির আশেপাশে যদি কোনো নদী থাকে বা প্রতিষ্ঠিত কোনো পুকুর থাকে, প্রবাহিত জলে এটা ভাসিয়ে দিতে হবে। ঠিক আছে, করতে হবে কি, প্রতিষ্ঠিত পুকুর বা নদী বা সমুদ্র। এবার সকলের বাড়ির কাছে তো নদী সমুদ্র নেই, সেক্ষেত্রে আমি বলবো যে কোনো প্রতিষ্ঠিত পুকুরেও তুমি ভাসিয়ে দিতে পারো। প্রতিষ্ঠিত পুকুর মানে কি, যে পুকুরে ঠাকুর বিসর্জন করা হয়, কোনো শুভ কাজ করা হয়, সেইগুলোকে বলা হয় প্রতিষ্ঠিত পুকুর। তো সেই পুকুরে গিয়ে, অর্থাৎ মোদ্দা কথা হলো যে কোনো প্রবাহিত জায়গায় এই পাতাটিকে ভাসিয়ে দাও। ঠিক আছে, এটা একবারই করতে হবে, এটা কন্টিনিউ করার দরকার নেই। তবে বারবার বন্ধুরা একটাই কথা বলবো, যে কোনো টোটকা উপাচার করতে গেলে নিজের মনের পজিটিভিটিটাকে অবশ্যই কাজ করাতে হবে, আর ভগবানের ওপর প্লিজ আস্থা আর বিশ্বাস ভরসা এটুকু রেখো। আর যখন ক্রিয়াটি করছো তখন তোমার মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাও, মানে এটাই তুমি মনের মধ্যে সেই সময় বিচরণ করাও যে তুমি যে ক্রিয়াটি করলে এর দ্বারা তুমি ফললাভ করে গেছো। বুঝতে পারলাম? আরেকটা কি, এইটা যখন করবে তখন যখন প্রবাহিত জলে বটগাছের পাতাটি ওই ভাসিয়ে দিচ্ছ, তখন দেখবে পিছন থেকে তোমাদেরকে যেন কেউ না ডাকে। বোঝাতে পারলাম? আর আরেকটা কথা, অবশ্যই যুক্তিসম্পন্ন একটি মনস্কামনা লেখো। ঠিক আছে, যুক্তিসম্পন্ন মনস্কামনা। তোমাদের ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছি এক্সাম্পল স্বরূপ যে মনস্কামনাটি কেমন হওয়া উচিত, তো সেই রকম মনস্কামনা করে ক্রিয়াটি করো, হাতে নাতে ফললাভ করবে। আর বেশি কিছু কথা বলবো না, কারণ বন্ধুরা আমরা সকলেই জানি বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এইসব টোটকা উপাচার করতে গেলে কোনো তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। যারা বিশ্বাস করো না তারা প্লিজ ভিডিওটি স্কিপ করে যেও, বা ক্রিয়াটি শোনার পরও করতে যেও না। যারা বিশ্বাস করো না তাতে কিন্তু হিতে বিপরীত হয়। এরপর 2 নম্বর টোটকা ক্রিয়া যেটা বলবো, তোমার জীবন থেকে বা তোমার শরীর থেকে টেনশন এবং ডিপ্রেশন জিনিসটি কিভাবে সরাবে। এই কোভিড-19 পর থেকে বেশিরভাগ মানুষ কিন্তু ডিপ্রেশন এবং টেনশনের পথে চলে গেছে। কেউ চাকরি ক্ষেত্রে, কেউ ব্যবসা ক্ষেত্রে, অনেক মানুষের চাকরি নষ্ট হয়ে গেছে, চাকরি চলে গেছে। ঠিক এখন তাদের অবস্থা বা কোভিড-19 পরের যে অবস্থাটা পুরো হয়ে গেছে দিন আনা দিন খাওয়ার মতো। ব্যবসাপাতি কমে গেছে, মানুষের নানান রকম রোজগারের আয়টা কমে গেছে। এই জন্য বেশিরভাগ মানুষ কিন্তু ডিপ্রেশনে এবং টেনশনের দিকে চলে যাচ্ছে। এমন কিছু মানুষ আছে যারা মেয়ের বিয়ে দিবে বলে অনেক কিছু টাকা জোগাড় করে রেখেছে, সঞ্চিত করে রেখেছিল, কিন্তু কোভিড-19 পর তাদেরকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যে সেই সঞ্চিত ভাণ্ডারে টাকায় হাত দিতে হয়েছে, সেই টাকা বের করতে হয়েছে, আর ঋণে জরাজীর্ণ অবস্থা হয়েছে। তো দেখো বন্ধুরা, কোনো কিছুতেই আমি বলবো না যে ডিপ্রেশন বা টেনশন জিনিসটা একেবারেই চলে যায়, কারণ আমি একজন নিজে ডিপ্রেশনের রোগী, আমি নিজে প্রচণ্ড রকমের টেনশন করি। কিন্তু কি বলো তো, আমিও তো আমার সাথে এই ক্রিয়াটি করে দেখেছি। ক্রিয়াটি করার পর আমি দেখেছি টেনশন হয়, আমারও ডিপ্রেশন আছে, আমাকে ডিপ্রেশনের জন্য, অ্যাংজাইটির জন্য ওষুধ খেতে হয়, কিন্তু কি বলো তো, সেটা অনেকাংশে কম। ঠিক আছে, বোঝাতে পারলাম? একেবারে হয়তো 100% ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা টেনশন চলে যাবে না, কিন্তু তোমার 95% তোমার এই ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি এই জিনিসগুলো চলে যাবে। কি করতে হবে, প্রত্যেক দিন তো চান করো, সেটা তুমি সাবান মেখে করো বা বডি ওয়াশ মেখে করো, যেমনভাবে করো সব স্নান করার কমপ্লিট করার পর একটুকুনি 1 চিমটি হলুদের গুঁড়ো তোমার বালতির জলের সাথে মিশিয়ে সেই জলটা মাথা থেকে পা পর্যন্ত 3 মগ কিন্তু ঢেলে নাও। বাথরুমেই এক কোণে একটি ছোট্ট কৌটোয় করে হলুদের গুঁড়ো রেখে দাও, তাতে তোমাদেরই সুবিধে হবে। প্রত্যেক দিন চানের শেষে
এই সামান্য হলুদ গুঁড়োটি জলের সাথে মিশিয়ে সেই জলটি 3 বার 3 মগ মাথা থেকে পা পর্যন্ত ঢেলে নাও। বাচ্চা থেকে বয়স্ক সবাই করো, রেমেডিগুলো করো, ফললাভ করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি তোমাদের কিছু জানার থাকে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।